বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমি যে জায়গায় অবস্থান করছি সে পাঙ্গাসিয়া চরে, আমি চরের পশ্চিম প্রান্তে অবস্থান করছি। চরের ভিতরে আমি চরের যে ল্যান্ড আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই ল্যান্ড রেকর্ডীয় সম্পত্তি এবং মামলাকৃত সম্পত্তি। এই রেকর্ডীয় সম্পত্তি সরকাজল মৌজার অন্তর্ভুক্ত পড়েছেন, কিন্তু আজকে কিছু ভূমিদস্যুরা পান্তুর্তি থেকে এসে ছোট সরকাজল মৌজার সম্পত্তি, পান্তুর্তি মৌজার সম্পত্তি দাবি করে তারা জোরপূর্বক গত বছরে স্পিড বোট নিয়ে এসে, জনবল নিয়ে এসে অস্ত্রে সজ্জিত হয়ে রাতের অন্ধকারে এই সম্পত্তি দখল করে মেশিন দিয়ে চাষাবাদ করেছেন। এবং সরকারের যারা সাধারণ মানুষরা এই সম্পত্তির মালিক রয়েছিলেন তাদেরকে সে মারাত্মক দেশীয় অস্ত্রের সরঞ্জামাদি দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে এই সম্পত্তি দখল করেছিলেন কিছু ভূমিদস্যুরা, যারা এখানের 40 একর সম্পত্তি সরকাজলের মানুষের দখল করেছেন। তাদের বক্তব্যটা হলেন তারা এই সম্পত্তিকে পান্তুর্তি মৌজার সম্পত্তি দাবি করছেন, কিন্তু প্রকৃতপক্ষে মৌজা বাউন্ডারি সীমানা নির্ধারণ করা হইলে এই ছোট সরকাজল মৌজার 40 একর সম্পত্তি তারা জোরপূর্বক চতুর্দিকে তারা লোকজন জনবল ফিট করে এই সম্পত্তি দখল করেছেন রাতের অন্ধকারে। এই ছোট কাজলের সকল মালিকরাই জিমতলা নামক যে একটি বাজার রয়েছেন এখানে, সে বাজারে তখন রাত্রে অবস্থান করে দেখছেন। আমি অ্যাডভোকেট আতহার হোসেন ফরাজি ওই সময় দেশে থাকাকালীন আমি ছোট কাজলের গণমানুষকে যারা জমি মালিক রয়েছেন তাদেরকে বলেছিলাম, এই রাতের অন্ধকারে আপনার বৈধ সম্পত্তি দখল করার প্রয়োজন নেই, আজ হোক কাল হোক ভূমিদস্যুরা এখান থেকে ফিরে যেতে হবে। আমরা ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিভিন্ন মিডিয়ায় আমরা বক্তব্য উপস্থাপনা করেছি, তারপরে তারা ক্ষমতার দাপট দেখিয়েছেন। আজকে কিন্তু এই ছোট সরকাজলের গণমানুষরা বিভিন্ন স্টেজে বক্তব্য দিচ্ছেন, আর যেন কোনো ব্যক্তিরা সে পান্তুর্তি চর থেকে রাতের অন্ধকারে স্পিড বোট এবং মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া এই অঞ্চলে জমি দখল করতে না আসেন এবং এই অঞ্চলের কৃষকদের কাছে কোনোভাবে কোনো অবস্থানই যেন চাঁদাবাজি না করেন। এই সরকাজলের গণমানুষরা এবং এই ছোট সরকাজলের কৃষকরা চাঁদাবাজি আর বরদাস্ত করবেন না। অবশ্যই তারা আইনের আওতায় যাবেন। কোনো সহিংস পরিবেশ থেকে কোনো মানুষদেরকে বা কোনো জাতিকে নীরবতা রাখার জন্য রাষ্ট্রের কতগুলো দায়িত্ব থাকেন। আমি রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে এই গলাচিপা দশমিনা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাচ্ছি, আপনি আপনার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় এই চরকাজলের এই যে 40 একর সম্পত্তি দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে স্পিড বোট লয়ে কারা দখল করেছেন তাদেরকে প্রশাসনিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি রয়েছেন তাকে উদ্যোক্তা আহ্বান করছি। মনে রাখবেন, কাউকে না কাউকে এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, আর অন্যায় মানুষকে আঁকড়ে ধরবে। যদি অপরাধ বিজ্ঞানীর ভাষায় কোনো অপরাধী ভেনিশ করা সম্ভব হয় না, তবে সেটাকে নিয়ন্ত্রণ করা পসিবল। আজকে এই গলাচিপা দশমিনার ক্ষমতাবান ব্যক্তি রয়েছেন, তাদের কাছে আমার বক্তব্য হলেন, এই চরকাজল মৌজার বাউন্ডারির যে বিষয় রয়েছেন, যারা গত নভেম্বর মাসে মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়
স্পিড বোট লয়ে শতাধিক লোক নিয়ে এই 40 একর সম্পত্তি দখল করেছেন এবং রাতের অন্ধকারে এই চরে তারা পিকনিক পর্যন্ত করে উল্লাস করেছেন। তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আগামী দিনে এই জনগণের অধিকার রক্ষার্থে যারা নেতৃত্ব দিচ্ছেন গলাচি বা দশমিনায়, তাদেরকে সজাগ থেকে এই ভূমিদস্যুদেরকে দমন করে এই সরকাজল মৌজার সম্পত্তি সরকাজল মৌজার মানুষের আন্ডার এবং যারা মালিক রয়েছেন, এসএ রেকর্ডীয় মালিক এবং রায়কৃত যারা মালিক রয়েছেন, তাদের আন্ডারে দখল দেওয়ার জন্য, তাদেরকে হয়রানি না করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি, আগামী দিনে সকল কৃষকদের সজাগ থাকার উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।